এছাড়া কিন্তু এই মুহূর্তে আমরা লেগে উঠতে পারছি না। আমি আবারও বলছি, আমার আজকে তৃপ্তি লাগছে, আমার আনন্দ হচ্ছে, কথা বলতে ইচ্ছা করছে ছাত্রছাত্রীদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে, এই জন্য যে এখনো রামকৃষ্ণ মিশনই হচ্ছে সেই প্রতিষ্ঠান, সামগ্রিকভাবে সেই বটগাছটা, যে গাছটার ডালে এসে এখনো পাখি নিজের সুরে, নিজের মনে, নিজের চিন্তা দিয়ে গান গাইতে পারে। এইরকম অঙ্গন কিন্তু আমাদের দেশে বেশি আছে। এবং প্রতিষ্ঠানের সচলতা থাকে, প্রতিষ্ঠানের সচলতা থাকে তার বিদ্যা চর্চার মধ্যে। আবারও বলছি, বিদ্যা চর্চার মধ্যে প্রতিদিন 4 মাসে দেখতে হবে। আবারও বলছি, তোমরা নিজেরা প্রত্যেকে খুব বড় বড় হও, পিএইচডি হও, বড় মানপত্র পাও, বড় জায়গায় প্রতিষ্ঠিত হও, তোমরা বড় লোক হও, তাতেও আমার আপত্তি নেই। কারণ এখন এমন একটা বিশ্ব অঙ্গন চালু হয়েছে যেখানে আর্থিক উন্নতি একমাত্র উন্নতি, এইরকম একটা ভাবনার প্রসার প্রবলভাবে আমাদের সবাইকে গ্রাস করছে। আবার বলছি, আমি শব্দটা গ্রাস করছে, কিন্তু অন্তত আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে আর্থিক উন্নতি লেখাপড়ার একমাত্র মানদণ্ড হওয়া উচিত। আমার মনে হয় আমার সঙ্গে অনেকেই সহমত হবে। তোমরা যারা ছোট ছোট তারাও এখন বুঝতে শিখেছো যে শুধুমাত্র পয়সা রোজগার করবো, কত পয়সা রোজগার করবো। ওই দেখবে খবরের কাগজে বেরো যে আইআইটির যে ছেলেটি এই মুহূর্তে পাস করলো, 3rd ইয়ারে পড়ার পরে সে ক্যাম্পাসিং এ এত ডলারে কেনা হলো। এটাকে যেন সাফল্যের মানদণ্ড হিসাবে দেখা হয়। আমি আবারও তোমাদের সামনে বিনীত নিবেদন রাখবো যে দয়া করে নিজের ভাবনাকে একটু অন্যভাবে সম্পৃক্ত করো। আমি ভালো থাকবো, অবশ্যই ভালো থাকবো, প্রত্যেককে ভালো থাকতে হবে। এই যে ভালো শব্দটা কি কি গুণ আছে, কি কি অর্থ আছে। আমি ভালো আছি তার মানে যিনি কবিতা লিখে ভালো থাকেন তিনি তো সব থেকে ভালো আছেন, তিনি তার মতন ভালো আছেন। যিনি 8-10 জনকে পড়িয়ে আজকে স্বামী কমলাস্থানন্দকে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে ভয়ঙ্কর সুন্দর একটা জগতে বিচরণ করেন প্রতি মুহূর্তে নিজের মধ্যে, তিনি তো সুন্দর আছেন। আর্থিক দিক দিয়ে মাপতে গেলে তাকে তো যারা দেশ চালায়, যারা দেশের যারা পরিচালক তাদেরকে কেনা বেচা করে তাদের মতন বড় লোক বলা যায় না, কিন্তু পরম ধনী ওই ভদ্রলোক। তো আমার বক্তব্য হচ্ছে নিজের ভালো থাকা इंडियन पॉलिटिक्स या भाड़ में ভালো থাকা, আমি কেমন ভাবে ভালো থাকবো তার ডেফিনেশন, তার সংজ্ঞা এবং তাকে প্রতিদিনের পথ চলার সঙ্গে আগামীতেও নিজেকে পরিশীলিত করা, এটা কিন্তু জীবনের পথ। এটা যে করতে পারবে সেই কিন্তু সফল, ভালো এবং সম্মান। এবং এই যে 3টে জিনিস জীবনের প্রাপ্তি অর্থাৎ সাফল্য লাগে। আবারও বলছি, যে কাজটা করলাম সেই কাজটাতে যদি 8-10 জন অনুপ্রাণিত হয়, 8-10 জন এসে বলে হ্যাঁ কাজটা ভালো হয়েছে, অবশ্যই আমার ভালো লাগবে, এটা তো আউটকাম। এবং নিজেকে চালিয়ে যাওয়ার জন্য এই তাগিদটা এসে পড়ে। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে